দোকানের কেনা টমেটো সস তো অনেক খেয়েছো, একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো টমেটো সস, দেখবে দোকানের থেকে অনেক 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 সুন্দর হয় খেতে। আর সবথেকে বড় কথা, বাড়িতে বানানো বলে কেমিক্যাল ছাড়া বানানো, তো শরীরের জন্যও কোনো ক্ষতিকর নয়। তো চলো বানানো যাক। কীভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাই। এইভাবে তোমরা বানিয়ে নেবে, দেখবে খুব সুন্দর হবে। তো টমেটো সস বানানোর জন্য আমি এখানে 1.5 কেজি টমেটো নিয়েছি। আর সবসময় চেষ্টা করবে যে একটুখানি বেশি পেকে গেছে যে টমেটোগুলো, আর দেশি টমেটো সবসময় নেওয়ার চেষ্টা করবে, হাইব্রিড যেন না হয়। তো টমেটোগুলোকে আমি অর্ধেক অর্ধেক করে কেটে নিচ্ছি। না কাটলেও চলবে, গোটা টমেটোটাও সেদ্ধ করলে হয়, কাটলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই কারণেই। তো এক এক করে আমি সব টমেটোগুলোকে কেটে নেব। আর আমি এখানে 1.5 কেজি টমেটো নিয়েছি, সেই পরিমাণেই তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। তোমরা তোমাদের যতটা টমেটো নেবে সেই আন্দাজে কম বেশি করতে পারো। তো আমাদের সব টমেটোগুলো কাটা হয়ে গেছে। এরপরে চলো টমেটোগুলোকে সেদ্ধ করে নিতে হবে, সেদ্ধ করার পালা। আর যারা, আমিও আগে পারতাম না এই টমেটো সসটা বানাতে, রিসেন্টলি শিখেছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যারা আমার মতো বানাতে পারো না তাদের জন্য এটা খুবই উপকারী, আর যারা বানাতে পারো তারা তো জানবেই কিভাবে বানাতে হয়। আমি যারা পারে না তাদের জন্যই এটা শেয়ার করছি। তো আমি কড়াইতে অল্প একটু জল নিয়েছি, বেশি জল নিইনি, কারণ টমেটোর নিজস্ব একটা জল থাকে। তারপরে আমি এক এক করে টমেটোগুলো সব ছেড়ে দেবো। তোমরা চাইলে প্রেশার কুকারেও এটা সেদ্ধ করে নিতে পারো। আমি প্রেশার কুকারে করিনি, আমি কড়াইতেই করেছি। তো এই টমেটোগুলো সব দিয়ে দেওয়ার পর এর ভিতরে আরও সামান্য কয়েকটা জিনিস অ্যাড করতে হবে। তো আমার এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, কয়েক কোয়া রসুন আর কয়েক টুকরো আদা, আর একটুখানি তেঁতুল নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এই সমস্ত কিছু আমি টমেটোটার ভিতরে দিয়ে দেবো। আর একটা কথা, তোমরা যখন এই টমেটোটা সেদ্ধ করবে তখন সব সময় লো থেকে মিডিয়ামের মধ্যেই আগুনটা রাখতে চেষ্টা করবে, হাইয়ে একদম রাখবে না। তো আমি একটু সব কিছু মিশিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়াটা অবশ্যই দরকার, না হলে সেদ্ধ হবে না। তো ঢেকে একটু আস্তে 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 জাল দিতে হবে, তাহলে টমেটোর জলটা বেরিয়ে টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো এই এরকমভাবে ঢেকে দিয়ে আমি 10 মিনিট মতো রাখবো। 10 মিনিট পরে দেখো কতটা জল বেরিয়েছে। আমি আরও একবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। নিচের টমেটোগুলোকে একটু ওপরে নিয়ে আসি, আর ওপরের টমেটোগুলোকে একটু নিচের দিকে নিয়ে যাচ্ছি, যাতে সব টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে আরও আবার ঢেকে দেবো। আমি ভাবতাম হয়তো খুব কঠিন এই সস বানানো, কিন্তু না, সত্যি একটু টাইম লাগে ঠিকই, কিন্তু খুব সহজ, আর খেতে সবথেকে বড় কথা খুব সুন্দর হয়, কেনা সসের থেকে অনেক 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 ভালো। তো মোটামুটি 20-22 মিনিট হয়ে গেছে। 20-22 মিনিটের মধ্যে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। তো কতটা জল ছেড়েছে দেখেছো? এবার ভালো করে আমি সেদ্ধ হয়ে গেছে। এরপর টমেটোগুলো আমি ঠান্ডা হতে দেবো, কারণ ঠান্ডা না হলে মিক্সচারে একদম পেস্ট করা যাবে না। তো চলো টমেটোগুলোকে ভালো করে ঠান্ডা হওয়ার জন্য একটা ডেচকিতে রেখে দিই। তো এটা আমি ফ্যানের তলায় রেখে দেবো অনেকক্ষণ, পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য, যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। হয়ে গেছে টমেটোগুলো ঠান্ডা। আর এদিকে হয়ে গেছিলো একটা কাণ্ড, আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো, তাই জন্য তোমাদেরকে আমি আর অনেকক্ষণ আগেই ঠান্ডা হয়ে গেছে। তো এবার কারেন্টটা যেহেতু চলে এসে তাড়াতাড়ি, আর আমার দোকান খোলারও সময় হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে আমাকে পেস্টটা বানিয়ে নিতে হবে। তো এইভাবে আমি জারের ভিতরে টমেটো যে সেদ্ধটা করেছিলাম সেই সমস্ত কিছু একটু 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 করে নিয়ে নেব, আর পেস্ট করে নিচ্ছি। তারপরে তোমাদের পরের স্টেপটা দেখাচ্ছি। তো হয়ে গেছে পেস্ট। আর একটা কথা, সেদ্ধ করার সময় কিন্তু আমি কোনো রকম কোনো নুন বা লঙ্কা কিছুই দিইনি, পুরো শুধু টমেটো, পেঁয়াজ, রসুন, আদার তেঁতুলটাই সেদ্ধ করেছি। তো এরকম একটা ঝুড়ি তোমরা নেবে, ঝুড়িটার ভিতরে এরকমই নেবে, চা ছাঁকনি নেবে না, চা ছাঁকনিতে কিন্তু পাল্পটা ভালো করে পড়বে না। এরপরে যে পেস্টটা করেছিলাম ওটাকে আমি এই ঝুড়িটার ভিতরে দিয়ে দিচ্ছি। তারপরে একটা হাতা বা চামচ দিয়ে এই জিনিসটাকে ভালো করে নাড়িয়ে দেবো, যাতে পাল্পটা পুরো নিচে পড়ে যায়, টমেটোর পাল্পটা। আর তোমরা হয়তো এতদিনে কম বেশি জেনে গেছো যে আমার একটা ছোট্ট দোকান আছে, মোমোর দোকান। তো আমি চেষ্টা করি সেই দোকানে সমস্ত কিছু আমি বাড়িতে বানিয়ে নেওয়া, মানে ব্যবহার করার জন্য। তো তার জন্যই আমি মেনলি টমেটো সসটা বাড়িতে বানানোর চেষ্টা করছি। তো ভালোই হয়েছে খেতে, ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে আমি সব টমেটোগুলো পেস্ট করে ছেঁকে নিয়েছি।
এটাও একবার তোমরা যখন লাস্টে যে জিনিসটা বেরোবে সেটাও একবার পেস্ট করে সেটা থেকেও একবার আরও একটুখানি, অনেকটা এখনও বেরোতো, কিন্তু বললাম যে দোকান খোলার টাইম হয়ে গেছে। তো 1.5 কেজি টমেটো থেকে আমার মোটামুটি এতটা বেরিয়েছে। আর এটা আমি ফেলে দিইনি, যে ওটা তরকারিতে দেওয়ার জন্য আমি রেখে দিয়েছি, অন্য সময় তরকারিতে ব্যবহার করব। তো চলো এবার সসটা বানানো যাক। আর এই যে এইটা আমি রেখে দিয়েছি, এটা ফ্রিজে থাক, কালকে তরকারির মধ্যে দিয়ে দেবো। তো কড়াইটা জাস্ট একটু গরম হলে, তেল কিছু দেওয়ার দরকার নেই, এই যে টমেটোর যে পাল্পটা আছে সেটা পুরোপুরি কড়াইতে দিয়ে দেবে। আর আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিইনি। তো এখানে আমি দিয়ে দিলাম নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আমি 1.5 কেজি টমেটোতে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে হাফ চামচ বিট নুন দিয়েছি, হাফ চামচ নর্মাল নুন দিয়েছি। তোমরা লাস্টে একবার চেক করবে, আমিও চেক করব লাস্টে, যখন যদি দেখি নুন চিনিটা অ্যাডজাস্ট করতে হবে তখন করে নেব। প্রথমে দিলে কিন্তু বেশি হয়ে যাওয়ার একটু রিস্ক থাকে, নুন চিনি সবার তো সমান না। তো এরপরে আমি চিনি দেব। এখানে আমি হচ্ছে মোট চা চামচের 14 চামচ চিনি ইউজ করেছি। একদম 1.5 কেজি টমেটোতে 14 চামচ চিনি ইউজ করেছি। তোমরা তোমাদের অ্যাকর্ডিং চিনি কম বেশি করে নিতে পারো। আমার মনে হয় যারা চিনি কম খাও তারা চিনি কম দিতে পারো, বেশি খেলে বেশি দিতে পারো, কিন্তু এটাই পারফেক্ট মনে হয়েছে আমার। আর এখানে বড় বাটির হাফ বাটির একটু বেশি ভিনিগার নিয়েছি, তার মধ্যে 1.5 চামচ অ্যারারুট বা কর্নফ্লাওয়ার যাই হোক গুলে এর ভিতরে দিয়ে দেবো। ব্যাস, আর কিছু দেওয়ার দরকার নেই। এরপর আমি একটুখানি ভালো করে ফুটতে দেবো। তো মেন কথা হচ্ছে কি, আমি কি করে বুঝবো যে টমেটো সসটা হয়ে গেছে কিনা? তো সেটা দেখার জন্য জাস্ট খুন্তির মধ্যে একটুখানি টমেটো সসটা তোমরা যেটা ফুটছে এইভাবে নেবে, দেখবে দেখো ছাড়া যদি হয়ে যায় তাহলে ভাববে এখনও হয়নি, এখনও একটুখানি হবে, এখনও হালকা দেখো ছাড়া হচ্ছে। তো আর 5-7 মিনিট মতো ফুটলে এটা হয়ে যাবে। এদিকে সন্ধেও হয়ে গেছে, আমার সসও প্রায় রেডি। এখন কিন্তু আগের মতো আর দেখো ছাড়া নেই, তার মানে আমার সসটা প্রায় রেডি। আর আমি নুন চিনি সব দেখে নিয়েছি, সব একদম পারফেক্ট ছিল, আর কিচ্ছুর দরকার নেই। তো এবার আমি এটা পুরোপুরি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার জন্য ঘরে নিয়ে এসেছি। আর এখনই আমি কোনো রকম কোনো কিছুতে ঢালবো না, একটা গামলার মধ্যে আমি রেখে দিয়েছি বেশ অনেকক্ষণ। এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটা কাচের শিশিতে এটা ভরে নেব। আর যেহেতু আমি এটা আমার দোকানের জন্য ব্যবহার করি, তো 1.5 কেজি টমেটো সসে আমার মোটামুটি 7-10 দিন চলে যাবে, তার মধ্যেই শেষ হয়ে যাবে। তো তারপরে আমি আবার বানাবো। এবার তোমরা যদি আরও বেশি দিন রাখতে চাও তাহলে আমি বলবো ফ্রিজেই রাখবে, যতটা দরকার ততটা বের করে নেবে। তো এই যে রেডি আমাদের বাড়িতে বানানো টমেটো সস। তো 1.5 কেজি টমেটো সস থেকে আমার ওই বড় কৌটোর অতটা হয়েছে। আর ছোটো কৌটোটা যেহেতু আমি রেগুলার দোকানে ইউজ করি, তার জন্য ওটার মধ্যে একটুখানি রেখেছি। আর এখনই আমি কৌটোটা কিন্তু আটকাইনি, আলগা করে রেখেছি। তো তোমরা অবশ্যই জানিও আজকের রেসিপিটা বা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে কেয়াস ওয়ার্ল্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।